ভাই আমার হাতে যে দুটো ফ্যান দেখতেছেন এই দুটো কিন্তু কোনো ফ্যান না, এই দুটো হলো মিনি এসি। মিনি এসি কেন বলছে, এই দেখুন এটা যখন অন করবেন এই দেখুন এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং এটার বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা, তাই এটাকে মিনি এসি বলা হচ্ছে। এবং সেট এটাতেও কিন্তু এটা যখন আপনি অন করবেন এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোবে, তবে এটা দিয়ে একটু কম বেরোবে এবং এটা দিয়ে একটু বেশি বের হবে। তো আমি এক এক করে এক একটা রিভিউ করে দেখাচ্ছি। এই ফ্যানটাকে সরিয়ে প্রথমে যদি আমি ছোট ফ্যানটা দিয়ে শুরু করি, এই ফ্যানটার নাম হলো কিন্তু ডার্ক ডাবল স্প্রে ফ্যান। এটা দেখতে যেহেতু হাঁসের মতো, একেবারে সম্পূর্ণ হাঁসের মতো, দেখুন হাঁসের মতো কিন্তু এটার পা রয়েছে, এখানে মুখ রয়েছে, চোখ রয়েছে। তো যেহেতু দেখতে হাঁসের মতো তাই এটার নাম দেওয়া হয়েছে ডার্ক ডাবল স্প্রে ফ্যান, যেহেতু আবার এটা স্প্রেও করে তাই এই নামটা রাখা হয়েছে। নামটা যেমন কিউট, সেম ফ্যানটাও কিন্তু কিউট, সম্পূর্ণ বডিটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি। এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু এখানে দেখুন টাইপ সি পোর্ট, সাথে আবার দুটো বাটন থাকবে, একটা বাটন দিয়ে পানি স্প্রে করে, এই যে পানি স্প্রে করে, এবং আরেকটা বাটন দিয়ে কিন্তু ফ্যানটাকে ওপেন করে। এবং ফ্যানটা কিন্তু তিনটে মোডে পেলে হবে, প্রথম হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম তিনটে মোডে পেলে হবে এই সুন্দর ফ্যানটি। এবং এটা বাতাসটা জাস্ট অসাধারণ। ওয়াও! একটা মিনি ফ্যানে যে এত সুন্দর বাতাস হয় যেটা আমার ধারণাই ছিল না। তো আমি এটা কিন্তু অনেকদিন ধরে ব্যবহার করতেছি এবং যখন আমার গরম লাগে আমি হুটার হাতের কাছে যেটা পাই সেটাই বাতাস খাই, কিন্তু এটা দিয়ে একটু বেশিই খাওয়া হয়, কারণ এটা বাতাসটা এই যে হালকা পাতলা দেখুন। এটা যখন আপনি ওপেন করবেন এখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়াটা হলো কিন্তু বাষ্প হয়ে পানি বেরোচ্ছে। তো এটার ভিতরে পানি দিয়ে কিভাবে বাষ্প বের করতে হয় সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তবে আমি যেটা বলতেছিলাম, এটা দিয়ে দেখুন যেহেতু বাষ্প বের হয় এবং সাথে সাথে বাতাস হয়, এটা বাতাসটা অনেকটা ঠান্ডা। যারা অল্প বাজেটের ভিতর বাসার ছোট একটা ফ্যান রাখতে চান যে ফ্যানটা দিয়ে বাতাস হবে, তার চাইলে কিন্তু এই ছোট ফ্যানটা আপনার বাসায় রাখতে পারেন। হালকা পাতলা বাষ্প বের হবে, তার পাশাপাশি বাতাসও খেতে পারবেন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। আমি একটু আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কিভাবে পানি রাখতে হয় এবং এটা দিয়ে বাষ্প বের করতে হয়। প্রথমে দেখুন এখানে একটা খাপ রয়েছে, এই খাপটা আপনি আস্তে করে এই যে এটা খুলে নেবেন। খুলে নিয়ে আপনি কাছে এই দেখুন পানি দিচ্ছি, পানিটা নিয়ে এই যে হালকা করে ঢেলে দিবেন। আমি হালকা করে ঢেলে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, পানি ঢালার সময় খুব সাবধানতার সাথে ঢালবেন, কারণ এখান দিয়ে যদি পানিটা মোটরে চলে যায়, কারণ পানি অতিরিক্ত বের হয়ে যদি মোটরে চলে যায় তাহলে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এবং ব্যাটারি নষ্ট হওয়ার চান্স আছে। তাই আপনি অল্প পরিমাণে পানি রাখবেন, পানি রেখে এই যে এটা আস্তে করে লাগিয়ে দিবেন। খুব সাবধান, এটা ধরেন আপনি এখানে রাখছেন টেবিলে, যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পানিটা পড়ে নষ্ট হয়ে যাবে, একটু সাবধানের সাথে ইউজ করবেন। তারপরে যেখানে যেহেতু দুইটা বাটন রয়েছে, উপরে বাটনটা দিয়ে কিন্তু এটা অন করে, উপরে বাটনটা দিয়ে এটা অন করতে হবে। উপরে বাটনটা একবার প্রেস করলে এটা দিয়ে স্প্রে হতে থাকবে এবং এটা কিন্তু একটু স্পিডটা স্লো, যেহেতু দামটা একটু কম, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটু ফিল দেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু দুইটা মুডে স্প্রে করবে, একটা মুড হলো একেবারে বের হতেই থাকবে বাষ্প, এবং আরেকটা মুড হলো আপনার বাষ্প একবার বের হবে, থামবে এবং আবার পরবর্তীতে বের হবে। বাষ্প বের হওয়ার সাথে সাথে যদি আপনি ফ্যানটাকে ওপেন করে দেন, ফ্যানটা যেহেতু তিনটে মুডে চলবে, এটা এখন একটু স্লো চলতেছে যেহেতু এটা চার্জ নেই, চার্জ ফুরিয়ে গিয়েছে। তো আপনি যখন চার্জ করবেন ফুল চার্জ, খুব ভালো স্পিড হবে এবং বাতাসটা খুব সুন্দর হবে। তো আপনি ফ্যানটাকে তিনটে মুডে প্লে করতে পারবেন। আপনি যদি থার্ড মুডে প্লে করে এবং বাষ্পটাকে ছেড়ে দেন, তখন যে বাতাসটা হবে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা, সত্যি কথা বলছি খুবই ঠান্ডা। আপনার মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে এবং আপনার শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। তো এই কিউ ডার্ক স্প্রে ফ্যানটা থেকে আপনি কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার কাছে মনে হচ্ছে 3 ঘন্টাই পাওয়া যাচ্ছিল, এর বেশি পাওয়া যাচ্ছিল না, কারণ এর ব্যাটারিটা অত বেশি ইউজ করা হয়নি, কিন্তু কোম্পানি একটু বেশি ক্লেম করতেছিল। যাক আপনি 3 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আপনার যখন অতিরিক্ত গরম লাগবে আপনি চাইলে এই ছোট ফ্যানটাকে ইউজ করে ঠান্ডা হতে পারবেন। এর পরবর্তী আপনার যে ফ্যানটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু এর থেকে একটু বড় ভাই, যেটা মিনি এসি না মিডিয়াম এসি। ঠিক আছে, এটা হলো মিডিয়াম এসি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আসলে অসাধারণ একটা জিনিস। এই যে এটা কিন্তু সম্পূর্ণ বডিটা প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, সাথে কিন্তু এই যে শিং দুটো হলো গ্লোসি ফিনিশ। এবং এই ফ্যানটাকে ক্যারি করার জন্য দেখুন এখানে কিন্তু সুন্দর একটা লেদারের এই যে ক্যারি করার জন্য একটা বেল দিয়ে দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি ক্যারি করতে পারবেন। তো এটা দিয়ে কিন্তু এই যে বাষ্প বের হবে, তার পাশাপাশি এখানে দেখুন আমি একটু দেখাই, বাষ্প বের হওয়ার জন্য দুইটা বাটন দেওয়া আছে, একটা ফ্যান পেলে হবে এবং একটা দিয়ে বাষ্প পেলে হবে। এবং এখানে কিন্তু চার্জ করার জন্য টাইপ সি একটা পোর্ট দেওয়া আছে, সাথে লাইট ইন্ডিকেটর রয়েছে, যখন চার্জ হবে তখন এখানে লাইট দিয়ে ইন্ডিকেট করতে পারবেন চার্জ হচ্ছে কিনা। এই ফ্যানটাতে কিন্তু 5টা পাখা ইউজ করা হয়েছে, তাই আমার মনে হচ্ছে যে বাতাসটা অনেক বেশি হবে। তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই যে বাতাসটা কত বেশি হচ্ছে। হ্যাঁ, এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু একটা টাইপ সি পোর্ট দেওয়া থাকবে, সাথে একটা টাইপ সি কেবলও থাকবে। এই কেবলের মাধ্যমে আপনি এই ফ্যানটাকে চার্জ করতে পারবেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে। হ্যাঁ ঠিকই শুনতেছেন, কোম্পানি কিন্তু এটাই ক্লেম করতেছে। আমি এটা বক্সের গায়ে লেখা দেখছিলাম, যেটা চার্জ করতে যে এখানে লেখা আছে 2 থেকে 3 ঘন্টা এটাকে চার্জ করতে হবে, কারণ এটাতে ব্যাটারিটা একটু বেশি ইউজ করা হয়েছে। বুঝতে পারতেছেন যে 1800 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফ্যানটা দিয়ে। তো আপনি কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন? অবশ্যই 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফ্যানটা দিয়ে। তো আমি একটু আপনাদেরকে দেখাই এই ফ্যানটা দিয়ে কিভাবে স্প্রে করতে হয় এবং প্লে করতে হয়। এখানে কিন্তু এই যে দুইটা বাটন দেওয়া হয়েছে, একটা বাটন হলো এখানে দেখবেন পাখা আইকন আঁকা আছে, এটা যখন আপনি চাপ দিবেন তখন কিন্তু ফ্যানটা চলে উঠবে। এবং এটা যেহেতু 3টে মোডে প্লে হবে, আপনি আরেকটা প্রেস করলে এখানে কিন্তু সেকেন্ড মোডে চলে যাবে, মানে মিডিয়াম মোডে চলতেছে, এখন কিন্তু হাই মোডে চলতেছে। তার পাশে এই পাশে দেখবেন একটা ওয়াটার আইকন আছে, এই ওয়াটার আইকন চাপ দিলে দেখছেন কত সুন্দর, এই যে কত সুন্দর ওয়াটার বের হচ্ছে। সত্যি ভাই এটা দিয়ে যে বাতাসটা বের হচ্ছে খুবই ঠান্ডা, যেহেতু পানি বাষ্প হয়ে বের হচ্ছে,
তার পাশাপাশি এখান দিয়ে বাতাসটা বেরোচ্ছে, তো অনেকটাই ঠান্ডা। তো এটার ভিতর কিভাবে পানি ইনস্টল করতে হয় সেটা একটু আমি একটু দেখাই। এটা অফ করে আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে এখন যদি আমি এই মুখটা খুলতে যাই তাহলে কিন্তু এটার ভিতরে যে পানি আছে সেটা কিন্তু আমার এই সম্পূর্ণ বডিটা পরে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি এটা কি করবো, একটু ঘুরিয়ে নিব। বোতলটা নিচে রেখে আপনি যখন এটা মোড় দিবেন, এই যে এভাবে ঘুরে দিলে কিন্তু খুলে যাবে। খোলার পরে আপনি এটাতে জাস্ট এখান দিয়ে, যে আমার কাছে যে বোতলে পানি রাখা আছে, এখান থেকে আমি এই যে কিছুটা পরিমাণ পানি নিয়ে দেবো। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে এটা লাগিয়ে দিলে হবে। তো আপনি যদি আবার এভাবে লাগাতে যান তাহলে কিন্তু আবার পানিটা পড়ে যাবে, আপনার এই ফ্যানটা নষ্ট হয়ে যাবে, আপনার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আপনি এটাকে ঘুরিয়ে, এই এভাবে করে ঘুরিয়ে লাগিয়ে নেবেন, একটু টাইট করে লাগিয়ে। এখন যখন আপনি এখানে বাটনটা প্লে করবেন, আহ, কত সুন্দর, এই দেখুন, খুব সুন্দর, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হবে। যারা ঘরে ডেকোরেশন করতে চান আমার মনে হয় তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট হবে। তার পাশাপাশি এই গরমে যদি আপনি বাতাস খেতে চান, একটু ঠান্ডা বাতাস, তাহলে জাস্ট এটা আপনি ইউজ করতে পারেন। ফ্যানটা হয়তো মিডিয়াম মুডে অথবা হাই মুডে ইউজ করে আপনি এখানে স্প্রেটা করে দিবেন। ও অবশ্যই আমি একটা জিনিস বলি, এটা কিন্তু দুইটা ভাবে স্প্রে করা যায়। এই যে একভাবে হলো স্প্রে বের হতে থাকবে, মানে ওয়াটার বের হতে থাকবে বের হতে থাকবে, আর একটা মুড হলো, এই দেখুন এখন এটা অফ হয়ে যাবে, অফ হয়ে গেছে। আবার কিন্তু এটা একটু পরে একা একা পেলে হয়ে যাবে, এই যে অটোমেটিক পেলে হয়ে গেছে। এটা হলো দুইটা মোড, একটা হলো স্প্রে হতেই থাকবে, আর একটা অফ হবে এবং অন হবে। তো আপনি চাইলে কিন্তু যে কোনো মোডে ইউজ করতে পারেন। এবং এটা যে বলছিলাম, 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, মাস্ট বি, এবং 2800 mAh ব্যাটারি। এবং এই কিউট জিনিসটা কিন্তু টপি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। এটার মূল্য হলো কিন্তু 1790 টাকা। আপনি চাইলে টপি অ্যাপের ইনবক্সে অথবা টপি অ্যাপের ওয়েবসাইট www.topiapp.com এ ভিজিট করে এই ফ্যানটা এবং এই ফ্যানটা, মানে মিনি দুইটা এসি টপি অ্যাপ থেকে পারচেজ করতে পারেন। তো এই ছিল মিনি এসি নিয়ে আমার ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এবং আপনাদের সাথে ছিলাম আমি সোহান দারিয়া। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।